আসসালামু আলাইকুম, মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে গেছিলাম আমার বাবার বাড়িতে হঠাৎ করে। এই যে আমার বাবার একটা প্রজেক্ট আছে লেয়ার মুরগির। এখানে 2000 মুরগির ঘর, 1500 মুরগি বর্তমানে আছে। তো আপনাদেরকে একটু দেখাই আমার বাবার প্রজেক্টটা। এটা একদিনে হয় নাই। আমার আব্বা বিদেশ থাকতো, প্রায় 18 বছর থাকছে। তারপরে বাড়িতে এসে এই লেয়ার মুরগির প্রজেক্টটা দিচ্ছে। আপনারা দোয়া করবেন এই প্রজেক্ট যেন আরো বড় হয়। এই যে আমাদের মুরগির এখন বর্তমানে একটু অসুস্থ, ঠান্ডা লাগছে, এই জন্য ডিমও কমে গেছে। এখন নাকি মানে আগে দিত আপনার 45 ক্যারেট, এখন নাকি 15 ক্যারেট কমে গেছে ডিম, ঠান্ডা লাগার কারণে। আসলে এগুলা কি ব্যবসা এমন একটা জিনিস, মানে হাতছানির মতো, ধৈর্য ধরে থাকতে হয়। হুট করে যে মানে হয়ে যাবে এরকম না, এটা ধৈর্য ধরে থাকতে হয়। একমাত্র যারা ধৈর্য আছে এরা এই ব্যবসাটা ধরে রাখতে পারে, কারণ যখনই ঠান্ডা লাগে তখন আপনার হাজার হাজার টাকা খরচ করতে ওষুধে। এই যে ডিমগুলো আপনার মশারি দিয়ে ঘুরে রাখছে যেন আপনার পাখি এসে না খেতে পারে। পাখি এসে আপনার ঠুকুর দিয়ে দিয়ে ডিমগুলো নষ্ট করে ফেলে, পরে বিক্রি করতে পারে না, এই জন্য এ করে রাখছে। ব্যবসা সম্পূর্ণ ধৈর্যের ব্যাপার, যারা ধৈর্য ধরে থাকে তারাই সফলতা পায় আর কি। তো আমার আব্বার জন্য দোয়া করবেন সবাই। এই যে আমাদের ফার্মের চারপাশটা, সামনের সাইডটা একটু দেখালাম আপনাদের সাথে। কেমন লাগছে সবার কাছে কমেন্টে বলবেন। এখানে আপনার গরু আছিল আগে, এখন নাই। এই যে আমাদের বাড়ি, অনেক আগে করছে তো পুরান হয়ে গেছে, রং টং উঠে গেছে। এই যে নারিকেল গাছ আছে আমাদের অনেকগুলা, প্রায় 9টা 10টার মতো আছে। আচ্ছা এইটা কি গাছ বলতে পারেন কেউ? আপনাদের এখানে এটাকে কি বলা হয়? আমাদের এখানে বলে টিপ বেগুন। ছোট ছোট, ওই যে ছোট ছোট বেগুন, এগুলো নাকি আলু দিয়ে ভাজি করলে খুব ভালো লাগে। আমাদের কিশোরগঞ্জ এলাকায় বলে টিপ বেগুন। তারপরে এই যে হুট করে না বলে চলে আসছি, তারপর আম্মা মশলা পিঠা রেডি করছে, তারপর এই যে ডিম দিয়ে রুটি বাজছে, ওপাশে চা করতেছে, বানাইতেছে, চা না কফি। সবাই দোয়া করবেন।